এই মুহূর্তে আরো এক বড় ব্রেকিং আপনাদের সামনে। গণনা চলছে বিহারে। বিহারে 54টির বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিজেপি, জেডিইউ, এলজেপি জোট। এনডিএ এগিয়ে রয়েছে 54টি আসনে। গণনা শুরু থেকেই এগিয়ে বিভিন্ন প্রান্তে এনডিএর প্রার্থীরা। 58টির বেশি আসনে এগিয়ে গেল এনডিএ। 58টির বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিহারে 58টির বেশি আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে। সর্বশেষ খবর, আরও বেশি আসনে এগিয়ে থাকছে এনডিএ। 62টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে। সর্বশেষ খবর আপডেট আসছে। মহাগঠবন্ধনকে, কংগ্রেস আরজেডিকে পেছনে ফেলে এনডিএ শিবির এগিয়ে রয়েছে। 63টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। সেখানে মহাগঠবন্ধন 41টি আসনে এগিয়ে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি এগিয়ে 3টি আসনে। সর্বশেষ খবর, 63 আসনে বিহারে এগিয়ে এনডিএ। ম্যাজিক ফিগার 122। 243 আসনের মধ্যে 122 ম্যাজিক ফিগার। 63 আসনে ইতিমধ্যেই বিজেপি, জেডিইউ জোট এনডিএ এগিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে 38 জেলার 46টি গণনা কেন্দ্রে চলছে গণনা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে, বিহারে বিজেপির সদর কার্যালয়ে সকাল থেকেই প্রস্তুতি কর্মীদের। চলছে ছাতুর পরোটা, জিলিপি, মিষ্টি তৈরির প্রস্তুতি। মিষ্টি মুখ করাবেন কর্মীদের। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে কোনো আতশবাজি নয়, কোনো উচ্চস্বরে উদযাপন নয়, মিষ্টি মুখ করা হবে কর্মীদের মধ্যে। বিজেপির সিদ্ধান্ত, নেতৃত্বের ইতিমধ্যেই বার্তা গিয়েছে কর্মীদের কাছে। আর সেই মতো বিজেপির সদর কার্যালয়ে সকাল থেকেই চলছে রান্না বান্না। আর আভাস পাওয়া যাচ্ছে শুরু থেকেই 63 আসনে এনডিএ এগিয়ে। মহাগঠবন্ধন 44, জেএফপি জনসুরাজ পার্টি 3টি, অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, একের পর এক ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ, বিজেপি, জেডিইউ, এলজেপি শিবির 63টি আসনে এগিয়ে। আবারও এনডিএর মসনদে বসার অপেক্ষায়। আভাস পাওয়া গিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়, এক্সিট পোল, আর তারপর আজ বিভিন্ন কাউন্টিং স্টেশন থেকে 38 জেলার 46টি গণনা কেন্দ্রে 243টি আসনের গণনা চলছে। এনডিএ এগিয়ে রয়েছে 63টি আসনে। মহাগঠবন্ধন এমজেবি 44টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি, জেডিইউ, এলজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ শিবির 64টি আসনে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে সর্বশেষ খবর, 122 ম্যাজিক ফিগার, 64 আসনে এগিয়ে এনডিএ। আর গণনা শুরু হওয়ার আগে আরও এক ছবি আপনাদের সামনে। বিজেপি কর্মীরা পুজো দিচ্ছেন বিজেপির প্রার্থী অশোকধামে লকিতারাই কেন্দ্রের প্রার্থী বিজয় কুমার সিনহা। তিনি পুজো দিচ্ছেন, করছেন প্রার্থনা। বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি প্রার্থী লকিতারাই কেন্দ্রের, তিনি পুজো দিচ্ছেন অশোকধামে। ভোটের ফলাফলের মেগা কভারেজ রিপাবলিক বাংলায়। সকাল থেকে আপনাদের বিহার বিধানসভার ফল গণনা শুরু হয়েছে। 64 আসনে এনডিএ, মহাগঠবন্ধন 46, জনসুরাজ পার্টি 3টি এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। 243-এর মধ্যে লক্ষ্য ম্যাজিক ফিগার 122। এনডিএ শিবির 63 আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। সকাল থেকেই দিকে দিকে গেরুয়া ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে বিহার বিধানসভার ফলে। 63 আসনে এনডিএ, মহাগঠবন্ধন 49, জনসুরাজ পার্টি 4টি, অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত বুথ ফেরত সমীক্ষায় এগিয়েছিল এনডিএ। আর আজ ফল ঘোষণা, চলছে গণনা, এগিয়ে রয়েছে এনডিএ। 63 আসনে এগিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ, বিজেপি, জেডিইউ, এলজেপি জোট। মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে 49টি আসনে। আর লকিতারাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা আজ সকালে পুজো দিয়ে তারপর কি বলেছেন দেখুন। जो परिणाम आएगा वो बिहार के लिए ही नहीं, देश के लिए बड़ा शुभ होगा। और 21वीं सदी के भारत की मजबूत नींव बनाने में डबल इंजन की सरकार प्रधानमंत्री मुख्यमंत्री जी के द्वारा जो तैयार किया गया है, हर बिहारी गौरवान्वित होगा और वो विकसित बिहार का मजबूत इमारत खड़ा होगा।
এখন বিহার শিগগির বাংলা, নজর থাকছে বিহার বিধানসভার গণনার প্রতি মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদের সামনে। এনডিএ শিবির এগিয়ে গিয়েছে 65 আসনে, মহাগঠবন্ধন 50, জনসুরাজ পার্টি 4, অন্যান্যরা 1। ম্যাজিক ফিগার 122, 243 আসনের গণনা। 38 জেলার 46টি গণনা কেন্দ্রে চলছে গণনা। 65 আসনে এগিয়ে গিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বিজেপি, জেডিইউ, এলজেপি জোট 65 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি, শিবির, মহাগঠবন্ধন 50 আসনে এগিয়ে। বিভিন্ন ছবি আপনাদের সামনে। বিজেপি কর্মীরা পাটনায় হনুমান মন্দিরে দিচ্ছেন পুজো। বিহারের বিজেপি প্রার্থী বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা দিচ্ছেন পুজো। বিজেপির সদর দপ্তরে চলছে ছাতুর পরোটা, জিলিপি বানানোর প্রস্তুতি। এই মুহূর্তের আপডেট, 66টির বেশি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। এনডিএ শিবির এগিয়ে রয়েছে 66 আসনে। 243 আসনের গণনা চলছে। 66টির বেশি আসনে এগিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ, বিজেপি, জেডিইউ, এলজেপি জোট 66 আসনে এগিয়ে রয়েছে। গণনা শুরু থেকেই এগিয়ে এনডিএ। বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোলে এমনই আভাস মিলেছিল। সকাল থেকেই গেরুয়া ঝড়ের আভাস মিলছে। 67 আসনে এগিয়ে গেল এনডিএ। বিহারে 243 আসনের গণনা। যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 67টি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। বিহার ভোটে জয়ী হলেও বড় কোনো উৎসব নয়, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের। তাই আপনাদের ছবি দেখিয়েছে মিষ্টি মুখ, তার জন্য তৈরি হচ্ছে। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গয়া আনন্দ কুমার কি বলেছেন দেখুন। प्रत्येक जो स्ट्रांग रूम है उसकी 3 लेयर सिक्योरिटी वहाँ पर है। साथ ही साथ जितने इंट्रेंस हैं और आसपास के जितने संवेदनशील जगह हैं सभी जगह पर्याप्त मात्रा में केंद्रीय सशस्त्र पुलिस बलों की तैनाती की गई है। और पूरे शहर में और इसके आसपास 10 मोटरसाइकिल की QRT है, जिसमें लगभग 200 जवान लगातार हमारे गश्त कर रहे हैं। हमारा जो डिस्ट्रिक्ट कंट्रोल रूम है वो फंक्शनल है और सभी जगह स्थिति ठीक है। और हम लोग आज की मतगणना को शांतिपूर्ण तरीके से संपन्न कराने के लिए तैयार हैं। विजय जुलूस आदर्श आचार संहिता लगी हुई है, इसीलिए जो विजय जुलूस है वो अलाउड नहीं है। धारा 144 जो CRPC में था, अभी BNSS में 163 है, वो लागू है। 4 से अधिक व्यक्तियों के एक जगह इकट्ठा अनावश्यक होने पर पाबंदी है। तो इस पूरे चीज़ों को इन्फोर्स पुलिस बल और जो केंद्रीय सशस्त्र पुलिस बल है वो सभी लोग इसको इन्फोर्स करा रहे हैं। कहीं से भी कोई समस्या नहीं है। গয়ার স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসএসপির বক্তব্য। এখনো পর্যন্ত 243-এর মধ্যে 131টি আসনের ফল যা আসছে তাতে 73 আসনে এনডিএ এগিয়ে, 53টিতে মহাগঠবন্ধন, জনসুরাজ পার্টি এগিয়ে 4টি আসনে, অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষায় এগিয়েছিল এনডিএ। এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছিল। আর সকাল থেকে গেরুয়া ঝড়ের ইঙ্গিত আবারও বিহারের বুকে। 243 আসনের মধ্যে 132টি আসনের প্রাথমিক ফল, তাতে 74টি আসনে এগিয়ে এনডিএ। বিজেপি, জেডিইউ, এলজেপি জোট, মহাগঠবন্ধন এগিয়ে 54টি আসনে, আর জনসুরাজ পার্টি এগিয়ে 4টি আসনে, অন্যান্যরা 1টি। নীতিশ না তেজস্বী কার দখলে বিহার? বিহার বিধানসভায় 243 আসনের মধ্যে 122 ম্যাজিক ফিগার কাদের দখলে যাবে? আর 134টি আসনের আগাম এখনো পর্যন্ত যে ফলাফল গণনা চলছে এই মুহূর্তে 73 আসনে এগিয়ে এনডিএ, মহাগঠবন্ধন এগিয়ে 55 আসনে। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে 73টি আসনে এগিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ, মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত 55টি আসনে। অন্যদিকে আরও বেড়ে 75 আসনে এগিয়ে এনডিএ। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি 4টি আসনেই এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, অন্যান্যরা 2টি আসনে এগিয়ে গিয়েছে। আর সব থেকে বেশি এগিয়ে রয়েছে 75 আসনে এনডিএ। 243 আসনের মধ্যে গণনা 136 আসনের এখনো পর্যন্ত যে আভাস পাওয়া যাচ্ছে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড করে একের পর এক রাউন্ডে গণনা চলবে। গণনা কেন্দ্রগুলি থেকে যে খবর আসছে তাতে 75টি আসনে এনডিএ গিয়ে, মহাগঠবন্ধনে গিয়ে 55 আসনে, জনসুরাজ পার্টি এগিয়ে 4টি আসনে, অন্যান্যরা এগিয়ে 2টি আসনে। বিহারে ফের গেরুয়া ঝড়ের আভাস। বুথ ফেরত সমীক্ষায় এগিয়েছিল এনডিএ এবং বিভিন্ন এক্সিট পোলে এনডিএর এগিয়ে থাকার পর আজ ফলের দিন সকাল থেকে সেই ইঙ্গিত, সেই ঝড়। 75 আসনে এগিয়ে এনডিএ, মহাগঠবন্ধন এগিয়ে 55 আসনে।
চলছে বেশ কিছু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। 75 আসনে এনডিএ, 55 আসনে মহাগঠবন্ধন আরজেডি কংগ্রেস জোট। অন্যদিকে জনসুরাজ পার্টি এগিয়ে 4টি আসনে, অন্যান্যরা এগিয়ে 2টি আসনে। কার দখলে বিহার? 243 আসনের গণনা চলছে। 38 জেলার 46টি গণনা কেন্দ্রে 243টি আসনের গণনা চলছে। আর প্রতি মুহূর্তে সব খবর। 75 আসনে এনডিএ, 55 আসনে মহাগঠবন্ধন, জনসুরাজ পার্টি, জেএসপি 4টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।